এক বেটি মানুষ আল্লাহ রসুলের জমানাত বৃদ্ধ বুড়া এক মুরব্বী বেটি। বেটির মন গেল এখন বেটা মানুষের মসজিদকে আজানও দেন, নমাজও পড়েন। আমরা তো বেটির মসজিদও নমাজও যাই না, তে তো মনে হয় আল্লাহ আমরা বেশ দিতা না। ও বৃদ্ধ বুড়া বেটি আপনার মুফতি হলরে মাসলা জিকার করিয়া প্রত্যেক শুক্রবারে আইয়া আপনার বৃদ্ধ বুড়া বেটি আপনার মসজিদ গরহান হরুই আর মসজিদও সব বুঝাইয়া দেন। বেটি মানুষ তো মসজিদও সমানে না যায়। বেটি মানুষের একটা অসুবিধা আছে, একটা বেমার আছে, সকল সময় তারা শরীর আপনার ঠিক দেখে না লাগে। বেটি আপনার মসজিদও সমানে আপনার শরীর তো আপনার কোনো সময় নিষেধ আছে। কিন্তু বৃদ্ধ বুড়া বেটির বয়স যখন ওই জায়গায় এই বেমারটা বৃদ্ধ আপনার বয়সের বাদে এই বেমার আর বৃদ্ধ বুড়া বেটিনতে মসজিদ ঘর আপনার সবসময় হামাইয়া হুরিতেও হরবা, দইতেও হরবা, সব বিষয়টা হরবা। আমার বুজুর্গ হল কোনো অসুবিধা নাই। ও বৃদ্ধ বুড়া বেটি আপনার মুফতি হলের আপনার মুফতি সাহেবের মাসলা জিকার করিয়া প্রত্যেক শুক্রবারে গেও বুড়া বেটি আপনার মসজিদ ঘর ওখান হরইন আর মসজিদের সবগুণ আপনার বুঝাইয়া দেন। হঠাৎ একদিন ও বৃদ্ধ বুড়া বেটি আপনার মারা গেছে। বুজুর্গ হল আর ভাই হল, সাহাবা কেরাম হল। ও দিন মাগরিবের নমাজের সময় আইতে সময় সামান্য সময় মাগরিবের নমাজ আইতে আপনার লেট হয়ে গেল গিয়া। নবী কইলা ভাই হল আজ কিতান লাগি মাগরিবের নমাজ আইতে সময় সামান্য সময় লেট হইল। সাহাবা কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরার গার্জিয়ান বৃদ্ধ বুড়া বেটি আসলাম, যে বেটি আপনার প্রত্যেক শুক্রবার আগে আপনার মসজিদ ঘর হরিতাম, মসজিদ সব বিষয় দিতাম। ও বেটি আজ আসর নমাজের বাদে মারা গেছুন আর ও বেটির জনজাত লাগিয়া আমরা নমাজ আইতে সময় সামান্য সময় লেট হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কত দিনে রাখে ভাই আল্লাহ, আর কত দিনে রহিম আল্লাহ, মাটির বানালে ঘর অসনার কবুতর। আর কত দিনে রহিম আল্লাহ, মাটির বানালে ঘর হোনা। আর কত দিনে রহিম আল্লাহ হকুয়া, আর কত দিনে রহিম আল্লাহ, মাটির বানালে ঘর অসনার কবুতর। আর কত দিনে রাখে ভাই আল্লাহ, মাটির বানালে ঘর। এখান কথা আমি আপনারা জিকার করি বাবাজি হল। আমরা খে কোন দিন মর্ম, সোমবারে না মঙ্গলবারে, ফাল্গুন মাস না চৈত মাস, মার্চ না এপ্রিল, ইকান খেউরের জানা আছে নি? ও যাওয়ারি সময় কি আমার জানা নাই, যাওয়ারি সময় কি তোমার জানা নাই। অসময় গবাইছ তুমি নাইরে নিবার লাই। সোনার ময়না হল, সোনার চাঁদ হল। আমরা অনেকের কাপড় কাপড় দোকানও আপনার রেডি, আর অনেকের খেরর বাস আপনার বাজার বিরো রেডি। আকায় নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত সাহাবা কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরার গার্জিয়ান বৃদ্ধ বুড়া বেটি আসলাম আর ও বেটি আপনার আসর নামাজের বাদে আপনার মারা গেছেন। ও বেটির জানাজাত লাগিয়া নামাজ আইতে সময় সামান্য সময় লেট হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি এই বেটির মরার খবর শুনিয়া চকুর পানি চাল্লা। মানুষ মরার বাদে আপনার এক কান্দা যাই যাচ্ছে, আপনারা মনে রাখবা। রিয়াইল দিয়ে কান্দন নানি, এই রিয়াইল দিয়া চিল্লাইয়া কান্দা হারাম। ওলা নাই সভাপতি সাহেব, ভিতরে ভিতরে কান্দিতা চকুর পানি বাইয়া হতো, ও কান্দা আপনার যাই যাচ্ছে। নবীজি যেমনে হল্লা আপনার সাহাবা কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরার গার্জেন যে বৃদ্ধ বুড়া বেটি আসলা, শুক্রবারে আইয়া মসজিদ ঘর হুরিতা আর মাঝে মাঝে মসজিদ ওখান দইতা,
মসজিদ সব বিছাইয়া দিতাম ও বেটি আজ মরি গেছন আসরন নমাজর ঘরে আর ও বেটির জনজাত লাগি আমরা সামান্য সময় লেট হইছে এর লাগি মাগরিবর নমাজ হইতে আমরা সামান্য সময় লেট হইল সোনার ময়না হল সোনার চাঁদ হল যেমনে নবীজের সেই বেটির মরার খবর শুনলা শোনার লগে লগে নবীজে চকর ফানি চাল্লা কইলা হায় রে হায় যদি আমার জনজার খবরটা হইতাই আমিও তোই বেটির জনজাত গা শরীক হইলাম মনে জোরে হ সুবহানাল্লাহ নবীজে যে বেটির লাগিয়া আপনার চকুর পানি ভালাইলা জনজাত শরীক হইবার লাগিয়া এই বেটি দুজকি নিয়ে আপনারা হোকা বেস্তির বেটি না নি দাররেরা মাতবা না দাররেরা মাতিলে সামনেরা বদগুমান করবা বেলে মনে কর হুজুরে ফোনে যোগাযোগ করিয়া কইসন আপনারা আমার দারো বইও আর আমি যেখান কইম ওখানে তুমি তেন রায় দিলাইও এর লাগে দাররেরা মাতবা না সামনেরা হোকা এখন নবীজে যে বেটির লাগে আপনার চকুর পানি ভালাইলা এই বেটি আপনার দুজকিনি যাব হল বেস্তি নানি ও সাহাবা কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনারা কইছেন তিন কামের মধ্যে দেরি করতাম নাই নমাজের ওয়াক্তান লগে লগে যেন তাকি না তিনজন থাকলে একজন ইমাম হইয়া নমাজ জমাতে আদায় করে লাইতাম আর 2 নম্বরে ইয়া রাসূলুল্লাহ আপনারা কইছেন ছেলেমে উপযুক্ত হওয়ার লগে লগে শাদি দিলাইতাম আর 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ আপনারা কইছেন মানুষ মরার বাদে কম সময়ের ভিতরে মাটি দিতাম ও নবীজি দেখলাম যদি আপনার খবর খাত লাগে সামান্য সময় আপনার লেট হয়ে যাইব এর লাগে আপনার খবর না কইয়া আমরা কম সময়ের ভিতরে ও মুরব্বী বেটির আমরা জনাজা করিয়া দফন করি লাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি কইলার বাচ্চা বালা করছো আর কিন্তু চকুর পানি হলানি বন্ধ করা না আপনার আর মসজিদ আসরন নমাজর ঘরে ইমাম সাহেব সালাম ডাইনাভাবে ফিরাইয়া মক্তদির দিকে ফিরিয়া বইনি আপনারা এটা অঞ্চল হোকা জোরন নমাজর রক্ত বইনি হ্যাঁ ফজর রক্ত বইনি ও ফজর আর আসর 2 অক্ত আপনার মক্তদির দিকে ফিরিয়া বইয়া আপনার দোয়া করা সুন্নত ওদিন ফজরন নমাজের সময় আপনার যে সময় আপনার নবীজি আপনার নমাজ পড়াইয়া সাহাবা কেরাম হলার দিকে আপনার মেরাবো আপনার হইয়া বইসুন জিকার হল্লা আজ কেউ কিছু স্বপ্নে দেখলাই নি রে বা দেখলে কুয়া সাহাবা কেরাম হল চিন্তাত পড়ি গেলা কোনোদিন নবীজি এইলা খবর জিকার করেন না আজ জিকার করেন নিশ্চয় কি তাহা ঘটনা ঘটিছে ডালির মজা মুরো না নেশা আমার বুজুর্গ ওখানে ভাই ওখান ও সময় 1 বার 2 বার 3 বার যাই সময় আপনার নবীজি জিকার হল্লাম সাহাবা কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো কোনো জিনিস স্বপ্নে দেখছি না ও নবীজি যদি আপনার স্বপ্নে দেখুন আমরার কাছে খামটা বয়ান করো কাজরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা কইয়া বুজুর্গ ওখানে ভাই ওখান ও ভাই নবীজি চকুর পানি চাল্লা যারা যারা কান্দিল আর কইলা বাবা হল হাইজরাইতামে স্বপ্নে দেখছি হবেন তোমার তার গার্জেন বৃদ্ধ বুড়া বেটি আসলাম যে বেটি আপনার মসজিদ ঘর হরিতা মসজিদ সব বিষয়টা মাঝে মাঝে মসজিদ দইয়া দিতাম ও বেটি আই যাই স্বপ্নে দেখলাম অত সুন্দর এক সোনার হলঙ্গ বাত আর চেরা খালি চন্দ্রের মতন দীপ দীপ ঘরের আর মাথার মধ্যে একটা সোনার টুপি দেওয়া আর অনর্দন বেটে খালি কইতরা আল্লাহ 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 কত মানুষ আপনারা জিকির করতেও রাজি নাই মর্ত সময় আমি হাইলাকান্দির থেকে আইয়া আমি আপনারা কলিমা দিমুন হোক না কলিমা এগো যার যার মুক্তি হওয়া লাগবো না নি না রাঙ্গাউটির হুজুরে হড়াইয়া ব্যস্তি বানাইলি বা খোকা কলিমা যার যারি ফোড়া লাগবো না নি শোনা বেটারে মতো সময় কলিমা দেবা সভাপতি সাহেব বেটা কয় আমার গাই আনসলায়নি মাত বুঝা গেছে নি বানাইয়া কোনো মাত মাতেন না আমি সোনার ময় না হল সোনার চান্দ হল আপনারা চিন্তা না আমরা শাহবাদ মাদ্রাসাত বহুত বড় এক বজোর
হজরত মৌলানা শেখ ফরিদ আহমদ সাহেব গেলাম ওলা বেমারি বাড়িত নিলাম আমরা রে বেটার একবারে আপনার যাইবার সময় লাগে গেছে গিয়ে সামান্য ভরে ভরে মাথুন হিতানো বই আপনার কলিমার তালিম দেওয়ার কলিমার তালকিন দেওয়ার বিছানায় সামান্য ভরে উঠে এখন গাই গু আনিয়া বান্দিস লাইনি মাত পূজা গেছে নি তো মরতে সময় ইমান লইয়া মরতুইলে আর কলিমা ফড়িয়া মরতুইলে এই কলিমার তলে মেহনত করা লাগবো না হাইলাকান্দির থেকে আইয়া আমি আপনার কলিমা হইয়া দিব এর লাগি ইগুর তলে কলিমা তলে আমরা মেহনত করার দরকার না নি স্যার এর লাগি দিল বরিয়া মহব্বতর সহিত জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কইল বৃদ্ধ বুড়া বেটি মাং অত সুন্দর ঘর খান্তা মা তুমি কোন কর্ম দি ভাইলা তুমি অমুক বেটি না নেই লাগা লাগা সেই বেটি ওটা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার যে বৃদ্ধ বুড়া বেটির খবর পাই আসো গোরফানি ফালাইসলাই আর জনজাত আইতা করি আফসোস করলাই আমি ও বেটি বেলা মা গো কোন কর্ম দিয়া অত সুন্দর ঘর খান্তা পাইছো মা তুমি জলদি করি আমারে খাও লাগা লাগা সেই বেটি ওটা কইলা হজন আমি জমিন থাকতে সময় মসজিদ করবে ফর্ত শুক্রবারে মসজিদ করিসলাম আর মসজিদর সব গুছাইয়া দিতাম মসজিদ মাঝে মাঝে গিয়া দইতাম ও মসজিদের খেদমত করার কারণে আল্লাহ আমারে মাফ করে দিলেছেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমার আওলাদ রে হই আমার লগে কান্দিতা না ও সব আল্লাহ আমার ব্যস্ত সোনার ভালং দিছন ও সব মাথার মধ্যে আল্লাহ নুরুর টুপি দান করছন আমার আওলাদ রে হইও আমার লগে তারা কান্দিতা নাও আমি মসজিদের খেদমত করার কারণে আল্লাহ আমারে মাফ দিলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ই আল্লাহ এখন আসুন না নিসাব কিতাব উত্তর আল্লাহ ই আল্লাহ এখনো আসুন যদি আমরা মসজিদের লগে সম্পর্ক লাগাই আমরা ইলা বেশ পাইমুনা নে যাব হল আমরা ইলা আল্লাহ আমরা সোনার হলং দান করবা এখন ইলা সোনার হলং ভাই তৈলে আর মাথা নরট টুপি ভাই তৈলে মসজিদের লগে সম্পর্ক লাগানি লাগবো না নে সাহেব মসজিদের লগে সম্পর্ক লাগানি লাগবো যেহেতু আল্লাহ রসুলে ফরমাইতরা সলাতু মিফতাহুল জান্নাহ নবীজি ফরমাইছেন জান্নাতের চাবি হইল কি নমাজ হোক সুবহানাল্লাহ আমরা বেটা মানুষ যারা মসজিদ ইয়া নমাজ হতাম আয়েশা সিদ্দিকা তো নাম আপনারা শুনছেন ওলা আল্লাহওয়ালা বেটি আসলা যে আয়েশা সিদ্দিকার জীবনে হইতে গেলে আপনার বেজান সময় দরকার সংক্ষেপে হইয়ার এর আয়েশা সিদ্দিকা ও ব্যক্তি যে বেটি রাই তৈলে ঘুমাই না কোন সময় নবীজি আপনার ঘুম থেকে উঠে দেখেন আয়েশা সিদ্দিকা নবীজির মাথা মোবারকের উপরে হাত রাখুন জোরে সুবহানাল্লাহ নবী কইলা আয়েশা রাই তৈলে কিতাল লাগি আয়েশা তুমি ঘুমাও না আয়েশা কইলা ও স্বামী আমরা বেটিন তন্ন ব্যস্ত হইল স্বামীর ভার তলে রাই তৈলি আয়েশার ও কথা মনে হয় আমার স্বামী মনে হয় মাথার দুঃখ পাইতাও আমার স্বামী মনে হয় ফোনার দুঃখ পাইতাও এর লাগে রাই তৈলি আমি আয়েশার জগৎ ঘুমায় নাও আমি সারা রাত জাগিয়াও আমি আপনার খেজমত করতে থাকি আমরা বেটিন তন্ন ব্যস্ত হইল স্বামীর ভার তলে জোরে হো সুবহানাল্লাহ ও বেটি আয়েশা সিদ্দিকা ইলকুর মা বই নকলইলা স্বামীর খেজমত করবানি বরঞ্চ আমার যুবকসকল যারা নয়া ইলেকশন বাস্তা ভাত কানছে নভালাইয়া রাখিও ইলেকশন বুধ হয় না তো বাবা হল যদি নোয়াবালা হইলাও স্বাধীর আপনার মাত্র 10-12 দিন হয়েছে আর হঠাৎ যদি মাথাত বেদনা করে আর আপনার স্ত্রীর হইলা বেরে মাথাত বেদনা করে দুগুটি হওয়া দেও না বেটি বাহর বাইত গিয়ে আপনার বাইর বউ থাকলে আপনার বাইর বউ গিয়া হবে বাবি হুঞ্চ নিবিলে কিতায় বুঝান বিলে আমার আর বাজানে আর বাইয়ে ভাইছন না এখান থেকে বেটা গুটান বিয়া দিছন বাবা এগু মাথাত বাই আল্লাহ খালি রাইত লোক হয় মাথা টিভিতা মারাত্মক বদনাম উপরে উঠবো না সাহেব কিন্তু আয়েশা সিদ্দিকা ও বেটি সারা রাইত আপনার জাগিয়া
স্বামীর খেজমত করতে হোক সুবহানাল্লাহ। ও আয়েশা সিদ্দিকা উঠা কইলা, ও স্বামী, বেটিন মসজিদও যাইতা না, বেটিন থেকে তা জমাতর সব পাইতা না নি। নবী কইলা, আয়েশা, আমার উম্মতর বেটিন তা আয়েশা আজানের নামাজের সময় হওয়ার লগে লগে আয়েশা যদি আপনার গুরুত্ব দিয়ে আয়েশা ঘরের মধ্যে নমাজের রক্তার লগে লগে ঘরের নমাজ পড়িলেন, আয়েশা আমার উম্মতর বেটিনটি ঘরের নমাজ পড়িয়া তারাও আপনার জমাতর সব পাইবা। জোরে সুবহানাল্লাহ।